চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ৫ জুলাই সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাসতুল ফাউন্ডেশনের পক্ষে আবু মোহাম্মদ কামরুজ্জামান এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। পরে বিকালে পিবিআইকে মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের জন্য মাসতুল ফাউন্ডেশনের অফিসে আসেন। এরপর আসামিরা মাসতুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০,০০০ এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫,০০০ টাকা করে দাবি করেন। মাসতুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিরা মাসিক ৫০,০০০ টাকা করে চাঁদা দাবি করেন। মাসতুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আসামিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মাসতুল ফাউন্ডেশন ছাড়াও আরও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালে মাসতুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে এজাহারে দাবি করা হয়। IBTV USA, নিউ ইয়র্ক।